অপমানজনক আচরণ ও লিঙ্গ বৈষম্য, বিএফআই কর্তাকে নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ লাভলিনা বরগোহাইয়ের। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ভারতীয় বক্সিং ফেডারেশনের কর্তার বিরুদ্ধে 2 পাতার অভিযোগ জমা দিয়েছেন লাভলিনা বরগোহাই। 2028 সালে লস অ্যাঞ্জেলেসে বসবে অলিম্পিক্সের আসর। এই টুর্নামেন্টের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন অ্যাথলিটরা। এর মাঝেই প্রকাশ্যে এলো এক চাঞ্চল্যকর খবর। অলিম্পিক্সে পদকজয়ী ভারতের তারকা বক্সার লাভলিনা বরগোহাই অভিযোগ তুললেন বক্সিং ফেডারেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর এবং অন্তর্বর্তী কমিটির সদস্য কর্নেল অরুণ মালিকের বিরুদ্ধে। অসম্মানজনক আচরণ এবং লিঙ্গ বৈষম্যের অভিযোগ এনে 2 পাতার লিখিত অভিযোগ দায়ের করেছেন লাভলিনা। তবে অভিযোগ উড়িয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন বিএফআই কর্তা। তবে ক্রীড়া মন্ত্রকের নির্দেশে এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন। এখন প্রশ্ন হলো, কি অভিযোগ এনেছেন লাভলিনা? একটি জনপ্রিয় ইংরেজি দৈনিককে এই নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন লাভলিনা। সেই রিপোর্টে প্রকাশিত 8 জুলাই টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম অর্থাৎ TOPS কর্তাদের সঙ্গে অনলাইন মিটিংয়ে লাভলিনার সঙ্গে অসম্মানজনক আচরণ করা হয়। লিভারপুলে হতে চলা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির জন্য ওই মিটিং ডাকা হয়েছিল। অভিযোগপত্রে লাভলিনা লেখেন, মিস্টার অরুণ মালিক আমাকে যে অপমান করেছিলেন তা যেন কোনো ক্রীড়াবিদকে সহ্য করতে না হয়। উনি গলা চড়িয়ে কথা বলেছিলেন এবং আগ্রাসীভাবে অপমানজনক মন্তব্যও করেন। ওরা যা বলেছেন তা মাথা পেতে নেওয়ার কথাও বলা হয় আমায়। এটা খুবই খারাপ লেগেছে আমার। আমি যেখানে পেশাদারিত্ব, সমর্থন এবং সম্মান আশা করেছিলাম সেখানে আমাকে খুবই শক্তিহীন মনে করানো হয়েছে। এটা শুধু ব্যক্তিগতভাবে অপমান করা নয়, ভারতের মহিলা অ্যাথলিটদের সম্মান এবং স্বপ্ন নিয়েও প্রশ্ন তুলেছে। প্রণামিকা বড়োকে তার ব্যক্তিগত কোচ হিসাবে নিয়োগ এবং ইউরোপে প্রশিক্ষণের অনুমতির জন্য অনুরোধ করেছিলেন লাভলিনা। তবে TOPS এর কর্তারা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেই অরুণ মালিক সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছিলেন, এমনটাই দাবি লাভলিনার। তবে কর্নেল মালিক অভিযোগ অস্বীকার করে বলেন, লাভলিনা আমাদের দেশের গর্ব। আমি ভেবেচিন্তে এবং সম্মানের সঙ্গেই সমস্ত অভিযোগ অস্বীকার করছি। ওই মিটিং যথেষ্ট পেশাদার ছিল এবং SAI ও TOPS কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মিটিংয়ের ভিডিও রেকর্ড করা হয়েছে এবং রিভিউয়ের জন্য পাঠানো হয়েছে। এই নিয়ে নড়ে চড়ে বসেছে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন। TOPS এর CEO নচতর সিং জোহাল, টেবিল টেনিস প্লেয়ার শরৎ কমল এবং একজন মহিলা আইনজীবীকে নিয়ে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তবে এখনো তারা কোনো রিপোর্ট জমা দেয়নি। তাই টিমসের বিভাগে প্রধান ঋতু পথিকের নেতৃত্বে SAI একটি স্বাধীন তদন্ত শুরু করেছে। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওর বিষয়টি নয়, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে তোমাদের মতামত জানিও। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।